কোথায় যাচ্ছ? হনুমান মন্দিরের পাশের রাস্তা দিয়ে আসো। এলাম মায়ের কাছে। এই যে আজকে সত্যি রাস্তা গাড়ি ঘোড়া খুবই কম চলছে। অরেঞ্জ পপসিকল। কেমন আছো সবাই? হাই, সিম্পল মাইন্ডফুল মোমেন্টসে ওয়েলকাম তোমাদের সবাইকে। আমি সুদেশনা। আজকের ব্লগটা হাজব্যান্ডও আছে সাথে। শুরু করছি। এখন বাজছে বোধহয় 4টে বেজে গেছে। তো কালকে যেহেতু ভোট আমাদের এখানে, তাই হাজব্যান্ড যাচ্ছে নিউ-আলিপুর আর আমিও বেরোচ্ছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো এই যে ও এখন রওনা হচ্ছে, এখন থেকে ভাবলাম ব্লগটা এবার স্টার্ট করি, আমিও এবার বেরোবো। গোগলের বাবা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে গোগল এই জাস্ট ঘুম থেকে উঠেছে। আসলে ওর উঠতে দেরি হচ্ছিল বলেই ওর বাবা বলল যে আমি এখন বেরিয়ে যাই, নিউ-আলিপুর যেতে হবে। আর রাস্তাঘাটে যা অবস্থা, গাড়ি টাড়ি একটু কম চলছে। তোমরা মানে কাছেই যেহেতু, তাই সাবধানে বেরিয়ে যেও। এই যে বাবু এখন ঘুম থেকে উঠেছেন, কান্না লাগিয়েছিলেন আরও একটু ঘুমাবেন বলে। আমি তাকে একটা জিনিস দিয়ে ভুলিয়ে রেখেছি। দিচ্ছি খুবই সামান্য, দেখাচ্ছি যে দিচ্ছি বলে। এই দেখো, অরেঞ্জ পপসিকল। এখন ছেলেতে আর মাতে মিলে অরেঞ্জ আইসক্রিমই বলা যায়, এটা ওই বরফ যেটা বলে, অরেঞ্জ আইসক্রিম এখন খাওয়া চলছে। আপাততের জন্য একটু কান্নাটা বন্ধ করেছে, মানে ও আর একটু ঘুমাবে। কিন্তু এখন তো বেরোনোর আছে, আমি পুরো রেডি। ওকে জাস্ট রেডি করাবো আর জাস্ট বেরিয়ে যাবো ঝপ করে, নাহলে মাও চিন্তা করবে। চলে এলাম মায়ের কাছে। এই যে সে এসে আসার থেকে শুরু হয়ে গেছে। এই যে আজকে সত্যি রাস্তার গাড়ি ঘোড়া খুবই কম চলছে। ভাবছিলাম মানে গাড়ি পাবো কিনা, তাহলে না পেয়ে গেছি, তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। গুড মর্নিং সবাইকে। কাল আর ব্লগ করার মতন সুযোগ পাইনি, কারণ সত্যি কথা বলতে মায়ের কাছে আসলে আর গোগলকেও নিয়ে আসলে ও তো মজায় মস্ত থাকে, আর আমাদেরও গল্প নিয়ে বসে যাই আর কি। তো বাস কালকে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম সবাই, কারণ আজ সকাল সকাল উঠতে হতো, ভোটিং ডে। তো সকালবেলা উঠে আগে ভোটটা দিয়ে আমরা সবাই চলে এসেছি। আবার এখন থেকে ব্লগটা করছি। এবার ব্রেকফাস্ট করব। সকালবেলা ওই চা খেয়ে আমরা সবাই চলে গেছিলাম, কারণ জানোই সবাই খুব লাইন টাইন পড়ে। এখন বাজছে 8:45। কি ব্রেকফাস্ট? হ্যাঁ, ডিম পাউরুটি। সিম্পল জিনিস, কিন্তু মানে যা হয় নিজে করে খাওয়া হয় না। রোজ মানে কিছু না কিছু ব্রেকফাস্ট করতে থাকি, ডিম পাউরুটিটাই মানে করে খাওয়া হয় না। আর এটা আমরা ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। তো মা আজকে ডিম পাউরুটি বানাচ্ছে। তো দেখি, তারপরে লাঞ্চের তো তোড়জোড় থাকবেই। চলো দেখতে থাকো। আর এখন জামা কাপড় নিয়ে ফ্যাসিনেশন খুব বেড়েছে। তার কারণ হচ্ছে আমি তাকে যেটাই পরাবো, এটা পরবো না, এইটা তুমি কি জামা পরিয়েছো, সুন্দর জামা পরাও। আর আমার মায়ের বাড়ির এই সামনেই একটা নিম গাছ
দেখে গেছিলাম কতটুকুনি, সে এখন এত বড় হয়ে গিয়ে মায়েদের জানলার কাছে চলে এসেছে। জাস্ট দেখো, হাত বাড়ালেই নিম পাতা পাবে। আমি মাকে তাই বলছিলাম, হাত বাড়ালে নিম পাতা পাবে আর নিম বেগুন খেতে পারবে। বলো, তোমার নামটা একটু বলে দাও। বাজে সন্ধ্যে 7:20। এখন একটুখানি মা, গোগল আর আমি সামনাসামনি একটু বেরোচ্ছি। তোমাদেরকে দেখাবো কোথায় বেরোচ্ছি। তো চলো, কোথায় যাচ্ছ? কি হয়েছে? ফটো তুলছে, তোমাকে ফটো তুলছে। কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ গোগল? কেদারনাথ মন্দির নির্মিত হয়েছে সারদাপল্লীতে, সেটাতেই এসছি। এত সুন্দর মন্দিরটা দেখে মনটা পুরো ভরে গেল। এত সুন্দরভাবে নির্মিত হয়েছে মন্দিরটা, আর এটা আমার বাপের বাড়ির এলাকাতেই, মানে 2 পা এগিয়েই আমার বাড়ি থেকে একদম কাছে। এত ভাল লাগলো দেখে। তো দেখো, তোমরাও এনজয় করো ভিউটা। এটার লোকেশনটা খুবই কাছে, সারদাপল্লীতে অবস্থিত। যদি হনুমান মন্দির খালপাত দমদম হনুমান মন্দিরের পাশের রাস্তা দিয়ে আসো, তাহলে এই যে জগদ্ধাত্রী ভবনের পাশেই মন্দিরটা নির্মিত হয়েছে। খুবই সহজ আসা। বাড়ির এত কাছে যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, এটা সত্যি না গেলে বুঝতেই পারতাম না। খুব সুন্দর লাগছে, আশপাশের পরিবেশটাই পুরো পাল্টে গিয়েছে, জানো তো। এরকম 2 দিন আগেও এত সুন্দর, মানে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এরকম অনুভূতি হতো না। কেদারনাথের মন্দির এরমভাবে নির্মিত হয়েছে এই এলাকাটাতে, সত্যি খুব ভালো লাগছে দেখে। কাছাকাছি একটা মন্দির হলো, এতে আমাদের মতন মানে যারা বাসিন্দা তাদের জন্য খুব সুবিধাই হলো। গোগল একদম নতুন জামা কাপড় পরে আমাদের সাথে মন্দিরে এসে খুব আনন্দিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। বাই।